হ্যালো বন্ধুরা, তোমাদের চুলও কি খুবই রুক্ষ হয়ে গেছে আর খুবই ঝরছে এবং অনেক দামি দামি শ্যাম্পু ইউজ করেও কোনো রকম ফল পাচ্ছ না এবং চুলগুলো দিনকে দিন পাতলা হয়ে যাচ্ছে। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর হোম রেমেডিস, যেটা ইউজ করে তোমাদের চুলের গ্রোথ এতটাই বেড়ে যাবে এবং চুলগুলো এতটাই গ্লোয়িং এবং মসৃণ হয়ে যাবে যে তোমরা চিনতেই পারবে না। এর জন্য প্রথমেই লাগবে একটা ছোট্ট পরিষ্কার জায়গা, যেখানে ১ চামচ মেথি দেব এবং একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা টুকরো করে সেখানে দিতে হবে। পেঁয়াজটা কুচানোর পর ১ গ্লাস জল অ্যাড করব এবং এটা ওভেনে রেখে দেব ফুটানোর জন্য। তো মোটামুটি আমাকে এখানে ১০ থেকে ১৫ মিনিট এটা ভালো করে যেন ফুটে যায় সেটার জন্য একটু ওয়েট করে নিতে হবে। ফুটে যাওয়ার পর একটা ছাঁকনির মাধ্যমে জলটা আমরা ছেঁকে নেব এবং বাকি যে জিনিসগুলো থাকবে এগুলো সাইড করে রেখে দেবো, সেটাও কাজে লাগবে। এই যে জলটা দেখছো, এই জলটাও আমাদের খুবই কাজে লাগবে। এটা তোমরা স্নান করার পরে অথবা স্নান করার আগে চুলের গোড়ায় গোড়ায় ভালোভাবে লাগিয়ে নেবে। তাতে চুল অনেকই মজবুত হবে এবং চুল ঝরাটা একদমই কমে যাবে। তো তোমরা এটা ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারো। ১০ থেকে ১৫ দিন এটা খুব ভালোভাবে চলে যায়। এবং দেখো যে বাকি যেগুলো পড়েছিল সেগুলো আমি মিক্স বাটিতে মিক্স করে নিয়েছি এবং তার মধ্যে ১ চামচ অ্যালোভেরা জেল ইউজ করেছি। তো অ্যালোভেরা জেল ইউজ করার পরে এটা তোমাদেরকে স্নানের আগে তোমাদের চুলে লাগাতে হবে। তো কিভাবে লাগাতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এইভাবে হাতে করে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় ভালোভাবে লাগিয়ে দিতে হবে এবং এটা তোমাদেরকে রেখে দিতে হবে মোটামুটি ৩০ মিনিট শুকানোর জন্য। তো খুব ভালো করে লাগাবে যাতে কোনো চুলের গোড়া বাকি না যায় এবং দেখবে চুল যখনই স্নান করা হয়ে যাবে তোমার চুলটা এতটাই মসৃণ হয়ে যাবে এবং এতটাই চকচক করবে যে তুমিও নেক্সট টাইম এটা ইউজ করার জন্য ভাববে। তো দেখো, আমি লাগিয়ে নিয়েছি, এটা ৩০ মিনিট শুকানোর জন্য আমাকে ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, চুলের গ্রোথ যদি খুবই বুস্ট করতে চাও তো এটা সপ্তাহে ১ থেকে ২ বার ইউজ করবে। তো চুলের গ্রোথ দেখবে কতটা বেড়ে গেছে এবং চুলগুলো সিল্কি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তো ভিডিওটা শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করা ভুলো না আর কমেন্টে একদম জানিও কেমন লেগেছে।